এত নিপীড়ন, এত অত্যাচার, এত গুলি বুকে নিয়ে আজকে সারা দেশে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন। এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশনায়ক তারেক রহমান, যিনি এই গণ আন্দোলনের পটভূমি নির্মাণ করেছেন, যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে সাফল্যের দ্বার প্রান্তে যিনি নিয়ে এসেছিলেন তারেক রহমান, তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান, এইটা আজকে সারা দেশের মানুষ, জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী, আমরাও অত্যন্ত মুগ্ধ, আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে 10, 12, 13 বছর ধরে তিনি গুম হওয়া পরিবার, আপনার ক্রস ফায়ারের শিকার পরিবার, পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদেরকে তিনি সহায়তা করেছেন এবং এটিকে আরও সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, এটিকে খুব দ্রুতভাবে তাদের বাসায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠনও তৈরি করেছেন আতিকুর রহমান রুমনের নেতৃত্বে, মিথুনের নেতৃত্বে, যেটার প্রধান পৃষ্ঠপোষক তিনি। এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশের যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাতরাচ্ছেন, পঙ্গু হয়ে আছেন, বা সেই সমস্ত শহীদ পরিবারের কাছে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব শুভেচ্ছা নিয়ে যাওয়া হচ্ছে। রবিউল ইসলাম রবি আমাদের বিএনপির পরিবারের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিক্সা চালক ভাই, যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন, তার পরিবার যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিক্সা প্রদান করা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন, আমি শুধু রিক্সা চালক ভাই মানে শুধু ঢাকার আশেপাশে আমি নিজে 14 জনের বাসায় গেছি, যে 14 জনের বেশি রিক্সা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে। আমরা 14 জনের বাসায় যেতে পেরেছি, আরও অনেকের বাসায় আমরা যেতে পারিনি। এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তাদের যে রক্ত, তারা যে রক্ত ঢেলে দিয়েছেন, এইটা সামান্য একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না, কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করে।